ইরানে হামলার কুমতলব তাহলে চূড়ান্ত করেই ফেলেছেন ট্রাম্প, আর সেটি করা হবে এমন একটি বোমারু বিমান দিয়ে আমেরিকার দাবি যেটি কোনো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে ধ্বংস করা সম্ভব না। তার নাম B-2 বোম্বার। ভারত মহাসাগরে কৌশলগত বিমান ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় গেল 2 দিনে B-2 স্টেলথ বোম্বার ছাড়াও C-17 কার্গো বিমান ও 10টি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাগরে মার্কিন সামরিক উপস্থিতি দেখে বোঝাই যাচ্ছে ইরানকে ভয় পায় যুক্তরাষ্ট্র, কারণ ইরানের শক্তির কাছে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও যেন কিছুই নয়। ইরান যেমন ইসরায়েলের দিকে তাক করে আছে হাজারো মিসাইল, তেমনি যুক্তরাষ্ট্রকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তেহরান। সেই ভয়ই ইরানে হামলার জন্য মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন ধরে ভারত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতি সেই শঙ্কাকে আরও উস্কে দিয়েছে। এজন্য ইরানের মিত্র ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলাও চালাচ্ছে ওয়াশিংটন। লন্ডন ভিত্তিক ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারত মহাসাগরের কৌশলগত বিমান ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বাকযুদ্ধ আর ইয়েমেনে হামলার মধ্যেই এমন পদক্ষেপ নিল দেশটি। কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ব্রিটিশ এই অঞ্চলটি। সেখানেই গেল 2 দিনে B-2 স্টেলথ বোম্বার, C-17 কার্গো বিমান ও 10টি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র যে সেখানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে তার খবর প্রকাশ্যে এনেছে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ারজোনও। তারা বলছে, ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি রয়েছে। অতীতে একাধিকবার মধ্যপ্রাচ্যে মার্কিন হামলার সময় এই ঘাঁটি ব্যবহার করেছে ওয়াশিংটন। এমনকি 2001 সালে আফগানিস্তান ও 2003 সালে ইরাক যুদ্ধের শুরুটা হয়েছিল এই ঘাঁটি থেকেই। এখন এই ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি যুদ্ধের আশঙ্কাকে তীব্র থেকে তীব্রতর করছে। ফ্লাইট ট্র্যাকিং ডাটা ও স্যাটেলাইট ইমেজ থেকে এই ঘাঁটিতে অন্তত 5টি B-2 স্পিরিট স্টেলথ বোম্বার্স পৌঁছানো বা ট্রানজিটের প্রমাণ মিলেছে। এই বোমারু বিমান 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা বহনে উপযুক্ত। মাটির খুব গভীরে কিংবা সুরক্ষিত জায়গায় তাণ্ডব চালাতে পারে এটি। এছাড়া 20,000 পাউন্ড ওজনের মাদার অফ অল বোম্ব বহনের সক্ষমতাও আছে এই বোমারু বিমানের। এমন এক সময়ে ট্রাম্প প্রশাসন তার সামরিক বাহিনীকে এই ঘাঁটিতে জড়ো করছে যখন ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কের টানাপোড়েন চলছে। বিশেষ করে লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহীদের চলমান হামলা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। পাশাপাশি গুঞ্জন রটেছে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানকে 2 মাসের সময়ও বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে ইরান নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেয়া হয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।